হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বলেন তো এই জায়গাটি কোথায়? কে কি বলতে পারেন এই জায়গাটি কোথায়? এই জায়গাটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ির সামনের মাঠটা। কেমন আছেন সবাই? এই জায়গার আড্ডা প্রতিটি সময় মিস করি। যেমন আমার বান্ধবী আয়শা, অন্তরা, আমার যতগুলো বান্ধবী আছে, ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড, সবগুলার ভীষণ পরিমাণ মিস করি, অনেক বেশি মিস করি তোদের। আই মিস ইউ সো আমি এখন এই মুহূর্তে বাসায় বসে বসে বোরিং হচ্ছি। এখন যদি আমি এই মুহূর্তে ঢাকাতে থাকতাম তাহলে আমি অবশ্যই ধানমন্ডি 32-এর আড্ডাতে থাকতাম, এবং কি আমি আমার বান্ধবীদের সাথে সবগুলোর সাথে এখানে বসে একটা মামার মালটার চা আছে, ওই চা না খেতে পারলে তো জমেই না। সাথে হচ্ছে দই ফুচকা। আমার মতো কে কে ভালোবাসেন বা কে কে পছন্দ করে এই ধানমন্ডি আড্ডা দিতে আর ঢাকা শহর থাকা এবং ধানমন্ডিতে এরিয়াতে থাকা, সেই জায়গার মধ্যে যদি ধানমন্ডি লেকের মধ্যে আড্ডা না দিই তাহলে আমার মনে হয় যে একদমই জমে না, একবারই জমে না। তো আমি যদি এখন ঢাকায় থাকতাম এবং কি ধানমন্ডি এরিয়াতে থাকতাম, অবশ্যই এই ধানমন্ডি লেকে আড্ডা দিতাম। মিস ইউ। আমার ঢাকা শহর অনেক বেশি ভালো লাগে। ভালো লাগার কয়েকটি কারণ আছে, যেমন হচ্ছে গ্রামের মানুষ অনেক বেশি মাইন্ড, এবং কি তাদের মাথায় শুধু একটাই ঘুরে, বাইরে ঘোরা মানে হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরা, না হয় বাজে কোণে আড্ডা। আর ঢাকা শহর ঘোরা মানে হচ্ছে সময় কাটানো, মানে বোরিং সময়গুলা টাইম পাস সময় কাটানোর জন্য হচ্ছে ঢাকা শহর। এবং কি যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস খেতে ইচ্ছে করে আপনি যখন ভালো লাগে বের হয়ে খেতে পারেন। কিন্তু ঢাকা শহরের মতো গ্রাম অঞ্চলের মানুষের মাইন্ড এমন না। গ্রাম অঞ্চলের মানুষ হচ্ছে সবসময় চিন্তা করে আপনি বাইরে যাচ্ছেন কিছু গ্রামের মানুষ ঘুরতে যাওয়া মানে বুঝে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরা।